পলিথিন থেকে বলে পেট্রোল তৈরি হচ্ছে। একটি লোহার ড্রামে পলিথিন ভরে উচ্চ তাপে গলিয়ে বাষ্প তৈরি করা হচ্ছে। পরে সেই বাষ্প ঠান্ডা করে সংগ্রহ করা হচ্ছে জ্বালানি তেল। বিশেষভাবে পরিত্যক্ত পলিথিন দিয়ে তেল বাইর করার চেষ্টা করছিল বহুদিন থেকেই, ওতে এক পর্যায়ে তেল চলে আসছে। জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে যখন নানা আলোচনা, তখন এক কলেজ ছাত্র দেখাচ্ছেন ভিন্ন এক সম্ভাবনা। পরিত্যক্ত পলিথিন থেকেই তৈরি করছেন জ্বালানি তেল। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে ডিজেল, পেট্রোল, অকটেন এমনকি গ্যাসও উৎপাদন সম্ভব বলেও দাবি তার। আমি পরিত্যক্ত পলিথিন থেকে ডিজেল, পেট্রোল এবং অকটেল তৈরি করতেছি। আমি দীর্ঘ 2-2.5 বছর আগে চেষ্টা করছিলাম, করার পরে ব্যর্থ হয়েছিলাম আমার অসুস্থর কারণে। তারপরে আমি পুনরায় আবারও চেষ্টা করতেছি, আমি সফলতা পাইছি। ইতোমধ্যে স্থানীয় কৃষকরা তার তৈরি জ্বালানি ব্যবহার করে সেচ কাজ চালাচ্ছেন। মোটরসাইকেল চালকরাও পাচ্ছেন সুফল। ফলে আশিকের বাড়ির সামনে এখন প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষ। আমরা গাড়িও চালাইছি, আমার নিজস্ব গাড়ি আমি নিজে চালাচ্ছি তেল দিয়ে। চালানোর পর তেলটা ময়লা, তেলটা যদি পরিশুদ্ধ করা যায়, কোনো পদ্ধতি থাকে, তাহলে আমার পরিত্যক্ত পলিথিন দিয়ে আমরা এই তেল বাইর করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। নওগাঁর মহাদেবপুর উপজেলার হরিরামনগর গ্রামের মিনহাজুল ইসলাম আশিক, যিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত। অসুস্থতা আর সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে ইউটিউব দেখে শেখা প্রযুক্তিতেই শুরু করেন এই উদ্যোগ। তেল বের করতেছি, আবার গাড়িও চালাইতেছি। যদি এভাবে যদি আমি সবকিছু করতে পারি, পরিবেশন যদি করতে পারি, তাহলে আমি পরিবেশ বান্ধব দেশ করতে পারবো। পরিত্যক্ত পলিথিন যেখানে পড়ে থাকে ওখানে গাছপালা কিছু উঠে না। আমি প্রথমত ড্রামের ভিতরে পরিত্যক্ত পলিথিন দিচ্ছি, দেওয়ার পরে আমি ওখানে জাল করার পর প্রথম স্টেপে ডিজেল পাইতেছি, তারপরে পেট্রোল, তারপরে অকটেল। লাস্টে যে বায়োগ্যাসটা ওটা আমি ছেড়ে দিচ্ছি। ওটা ধরার এখনো পরিবেশ পাইনি, আমি যদি পাই অবশ্যই ধরবো বা উন্নত কিছু করার চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণের বড় উৎস পলিথিনকে কাজে লাগিয়ে এই উদ্যোগ দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে নিরাপদ প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করা জরুরি। আশিক এই এলাকায় পরিত্যক্ত পলিথিনগুলো যত্রতত্র পড়ে থাকে, সেটা কুড়িয়ে এনে তিনি যে তেল তৈরির যে উদ্যোগ নিয়েছে, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। এটা আসলে এই পলিথিনগুলো পড়ে থাকার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের অনেক বড় ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। তাই আমি মনে করি যে সে পরিবেশ রক্ষায় যেমন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পূর্ণাঙ্গভাবে সে যদি এটা তৈরি করতে পারে, তাহলে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আশিকের প্রত্যাশা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্ভাবন একদিন বাণিজ্যিকভাবে দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। এটা যদি আমি এতদূর যাইতে পারছি, আমি সরকার যদি আমাকে হেল্প করে, তাহলে আমি উন্নত কিছু করতে পারবো, বড় আকারে করব। আর বড় আকারে করার পর আমি প্রতিদিন 300 থেকে 400 লিটার পেট্রোল এবং অকটেল এবং ডিজেল আমি পাবো, কিছু পরিমাণ কেরোসিনও পাবো, এটাও আমি উৎপাদন করতে পারবো। তো বাংলাদেশ সরকার যদি আমাকে হেল্প করে, তাহলে আমি উন্নত কিছু করতে পারবো। তাছাড়া তো আমি একাই কিছুই না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।